বিজেপি ছাড়লেন কে আন্নামালাই। নিতিন নবীনকে চিঠি লিখে বিজেপি থেকে ইস্তফা। মতের অমিল হওয়ায় দল ছাড়লেন কে আন্নামালাই। তামিলনাড়ু বিজেপি প্রাক্তন সভাপতির ইস্তফা। বিজেপি ছাড়লেন কে আন্নামালাই। এ বিষয়ে আরো জানবো, আমাদের সঙ্গে রয়েছেন ফোনে প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, আন্নামালাই বিজেপি ছাড়লেন, তিনি নিতিন নবীনকে চিঠি লিখেছেন, কি ঠিক জানা যাচ্ছে এ বিষয়ে? তার বিজেপি ছাড়ার পেছনে কারণটা কি জানাচ্ছেন? দেখো, শুধু চিঠি লিখেছেন না, ইতিমধ্যেই তার চিঠি নিতিন নবীন ইতিমধ্যেই গ্রহণ করেছেন এবং এর ফলে বিজেপির সঙ্গে এই আইপিএস অফিসারের যে একটা দীর্ঘদিনের সম্পর্ক ছিল, তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন দীর্ঘদিন ধরে, সেই 2020 সাল থেকে বিজেপির সঙ্গে পথ চলা শেষ হয়ে গেল। যেটা বলা হচ্ছে আন্নামালাইয়ের পক্ষ থেকে, যে তিনি বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছিলেন এবং সেক্ষেত্রে তিনি বলেছেন যে তামিলনাড়ুর বিষয় বিজেপির যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার সঙ্গে কোনো মিল নেই আন্নামালাইয়ের যে চিন্তা ভাবনা তার সঙ্গে। কারণ তিনি একথাও বলেছেন যে তার তামিল সত্তা তিনি কখনোই বিজেপিতে থাকলেও বিসর্জন দেননি এবং সেখান থেকে তাদের মধ্যে একটা সংঘাত, এবং তিনি যেভাবে চেয়েছিলেন দলকে এগিয়ে নিয়ে যেতে। সম্প্রতি 2026 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে এআইএডিএমকে এর সঙ্গে ভারতীয় জনতা পার্টি জোট করে, কিন্তু এই নির্বাচনে বিজেপিকে একা লড়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন কে আন্নামালাই। এই আইপিএস যখন থেকে বিজেপির সঙ্গে যুক্ত হন, 2019 সালে তিনি কর্ণাটকে কাজ করতেন, তারপরে 2020-তে বিজেপিতে যোগ দেন। কিন্তু এই সময়ের মধ্যে তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে তার দল নিয়ে, তার একটা ছোট টিম নিয়ে তিনি কাজ করেছিলেন। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি যেখানে তামিলনাড়ুতে 3.6% ভোট পেয়েছিল, 2024 সালে সেটাই বেড়ে দাঁড়ায় 11.2%। এটাই ভারতীয় জনতা পার্টির তামিলনাড়ুতে এখনো পর্যন্ত সবচেয়ে ভালো ভোটের ফলাফল। কিন্তু এই যে এআইএডিএমকে এর সঙ্গে জোট করলো বিজেপি, তার ফলেই সেটা আবারও সেই 3%-এ পৌঁছে গিয়েছে। এবং তারপরেই কে আন্নামালাই 2025-এর ডিসেম্বরেই তিনি স্থির করে নিয়েছিলেন, কিন্তু শুধু নির্বাচন পর্যন্ত তাকে থাকার জন্য অনুরোধ করেছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেই কারণেই তিনি থেকে যান এবং অবশেষে রিজাইন করলেন। তিনি খুব শিগগিরই তার নতুন দল খুলছেন, সে কথাও তিনি জানিয়ে দিয়েছেন। এবং সেই দল, তার যে মুভমেন্ট, সেটা তিনি বলছেন যে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি বা কাল্ট পলিটিক্স থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের রাজনীতি তিনি করবেন। আন্নামালাই মাক্কাল ইয়াক্কাম, মানে সাধারণ মানুষের রাজনীতি, এই মুভমেন্টটাকেই তিনি এগিয়ে নিয়ে যাবেন। এটাই তার পরবর্তী প্রজেক্ট। তিনি জানেন। ধন্যবাদ অঙ্কুরদা।